আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে এই জায়গায় রক্তাক্ত করা হয়েছিল। কোনো এখানে কোনো ঘটনা খুঁজে পাই নাই, কিন্তু এটার নাম মসজিদে আলী। জি জি জি। আর এই জায়গাটা ওই একই জায়গা তো, এই পাড়ার এই পাড়। আচ্ছা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ যেখানে আশ্রয় নিয়েছিলেন একটা বাগানে, আঙ্গুরের বাগানে। যে এই লোকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে পাঠাইছিল, ওনার দুঃসময়ের আত্মীয় ছিল ওই বাগানের মালিক। জুস আঙ্গুর এবং কিছু পানীয় জুস নিয়ে ওনার কাছে পাঠাইছিলেন। তার নাম ছিল আদ্দাস। এইটা এই জায়গাটা না, ভিতরে বাগান আদ্দাস। হ্যাঁ, ওই যে ওখানে যাব, ওখানে যাচ্ছি না, ওটা ঢুকে গেছে। যে উনি আগে ছিল ঢুকছে, আমরা পিছনে জানতাম। আদ্দাস যখন বলছে তোমার বাড়ি কোথায়, বললো যে মিশর, আমার ভাইয়ের দেশে। ভাইয়ের দেশ মানে তখন ইসু আলাইহিস সালামের কথা বললো। ইউসুফ আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাম ভাই হয়। আমরা বাগানটার দিকে ঢোকার চেষ্টা করতেছি না, যেই বাগানে আল্লাহ রাসূলকে আশ্রয় নিয়েছিলেন এবং আল্লাহ পুলিশ আসি গেলে আবার ধরে করবে। গোলাম ছিলেন, পরবর্তী যিনি সাহাবী ছিলেন ওনার নামে, যিনি ওনার রাসূলের জন্য শরবত এবং আঙ্গুর নিয়ে এসেছিলেন। আর এখানেই রাসূল অবস্থান করছিলেন এবং ওই আদ্দাসের নামে এই মসজিদটা পরবর্তীতে করা হয়েছে। আর ওই আদ্দাসের নামে মুসা ভাই এখানে এইটা তো আপনি প্রথম আসছেন এই জায়গাটায়, এইটার উপরে আপনার ইয়াটা কি, মানে এখানে আসার পিছনে আপনার মনে কেন জাগলো আসতে, আপনার অনুভূতি বলবেন? দাওয়াতের ব্যাপারটা যে সিরিয়াস ছিল, তিনি মানে নিজের আত্মাটাকে প্রাণপাত করার জন্য সে দাওয়াতি কাজে ব্যতিব্যস্ত ছিল। যেহেতু উনি মিরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন, সে জাহান্নাম থেকে তার কমকে যে পৌঁছাতে যায়, তার উম্মতদেরকে পৌঁছাতে একটু পেরেশানি ছিল। এই জায়গায় তিনি বিভিন্ন অবস্থায় এই জায়গায় সে জান্নাত এই জায়গায় তিনি আশ্রয় নিয়েছিলেন। তখন তার পায়ের জুতা এবং পা লেগে গিয়েছিল, রক্তে একসাথে হয়ে গেছিল। আজকে এখানে তুর্কি হাজিদের সাথে আমাদের দেখা তায়েফের এই মাঠে, ওনারা কাফেলা নিয়ে এসেছেন। এই সেই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল তায়েফের মাঠে যেখানে ওনাকে মারা হয়েছিল, এই সেই হিস্টোরিক্যাল জায়গাগুলো, পাথর নিক্ষেপ করা হয়েছিল যেখানে, এই রাস্তাটা দিয়ে আল্লাহ রাসূল এসেছিলেন। হাজারো টুরিস্ট এবং পর্যটক আজকে তায়েফের আল্লাহ রাসূলের সেই ইতিহাস দেখার জন্য আজকে আসছে। পাহাড় না, এটা না, পাহাড়টার সামনে এখানে মসজিদ আলী। এই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল গিয়েছিলেন না, মানে পাথর মারতে মারতে নিয়ে গেছিলেন না, ওই সামনে গিয়ে দেখবো আর কি আমরা বাকি অংশটা। এটা ছিল তায়েফের রাজধানী আল্লাহ রাসূলের সময়, তাই না? আর এখানেই পাথর মারা শুরু করছিল আল্লাহ রাসূলকে, মানে এই পাহাড়ি সর্বপ্রথমে পাথর মারে আল্লাহ রাসূলকে না। এই হলো তায়েফের রাস্তা, তাই না? যে রাস্তায় একটা অভিশপ্ত বাড়ি, অভিশপ্ত প্রেসিডেন্টের বাড়ি। ওটা এই বাড়িটা কোন প্রেসিডেন্ট নামটা জানি না, মানে স্বপন ভাই আমাকে বলছিলেন, কিন্তু বলতে পারবেন না, কারণ ওটা কেউ যাচ্ছে না। পিছনে বড় বিল্ডিং হচ্ছে, কিন্তু ওটা কিছু করতেছে না। তার মানে এই বাচ্চার সময়, মানে তখন আল্লাহ রাসূল যখন না, তারও অনেক পরে বিল্ডিং না। আমরা এখন দাঁড়িয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হালিমার সাথে যে জায়গায় এখানে ছিলেন, সেখানে আমাদের সাথে আছেন সম্মানিত সেলিমউদ্দিন সাহেব। এই জায়গাটা সম্পর্কে একটু আপনি বলবেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আগে আরবের যে রীতি ছিল যে শিশু জন্ম নেওয়ার পরে তারা শিশুদেরকে ভাষা শেখানোর জন্য এবং একটা স্বাস্থ্যকর পরিবেশে বড় করার জন্য তারা গ্রাম এলাকায় পাঠিয়ে দিতেন। আপনারা জানেন যে আল্লাহর
রসুল মা হালিমাতুস সাদিয়ার সাথে এই তায়েফে এসেছিলেন। একবারে হালিমাতুস সাদিয়া যে বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা এখন কথা বলতেছি। আজকে খুবই ভালো লাগতেছে যে আল্লাহ রসুলের শৈশবকাল যেখানে পার হয়েছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। তো আল্লাহকে ধন্যবাদ। এখানে আল্লাহ রসুলের আপনারা জানেন যে প্রথম সিনাসাক হয়েছিল এবং এই জায়গায় মানে আমরা যেটাকে বলি ওপেন হার্ট সার্জারি, মানে আল্লাহ রাসূলের সিনাকে ওপেন করে ক্লিন করা হয়েছিল। ধন্যবাদ। মা হালিমা যেই গড়ে আল্লাহ রাসূলকে দুধ পান করিয়েছিলেন সেই গড়ের চিহ্নটা এখানে আছে। তো আমরা এখানে জেদ্দা থেকে আমাদেরকে নিয়ে আসছেন আজাদ ভাই। আজাদ ভাই, এই গড়টা সম্পর্কে আপনার কোনো ধারণা যদি আমাদের একটু শেয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে সাদিয়া গোত্রের বসবাসের জায়গা। তো ঐতিহাসিকভাবে একেবারে অথেন্টিক এরকম কোনো জায়গা নির্ধারিত নয়, তবে এই জায়গাগুলোই হচ্ছে এখানে এই গোত্রের বসবাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুধ পানের জন্য নিয়ে আসা হয়, হয়তো এইরকমই কোনো জায়গায় আল্লাহ রাসূলকে দুধ পান করানো হয়েছিল। আর এর এই যে নিচে যেগুলো দেখতেছি আমরা, সেগুলো হলো কবরস্থান আর কি। মানে মা হালিমার কবর না থাকলেও তৎকালীন সময়ে যারা বসবাস করতেন, হ্যাঁ, হালিমা কবরস্থান নামে। এটার নাম হচ্ছে মাকবারাতুল হালিমা। মাকবারাতুল হালিমা। শুকরিয়া।